ইরান আর উত্তর কোরিয়া এখনও একসাথে। বিশ্ব কি তাহলে এক নতুন বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? কিম জং উনের এই একটা হুমকিতেই কিন্তু বিশ্বজুড়ে উত্তেজনা এখন চরমে। কিন্তু এই সংঘাতের শুরুটা হলো কিভাবে? ইরানের অবিরাম মিসাইল হামলা দিয়ে, ইসরায়েলি আর মার্কিন টার্গেটের উপর। আর ইরান কোনো আন্তর্জাতিক চাপেই তারা থামছে না, যুদ্ধবিরতির প্রস্তাব তো মানছেই না। ঠিক তখনই খেলার মোড় ঘুরে গেল, কারণ মাঠে নামল ইরানের এক পারমাণবিক মিত্র। উত্তর কোরিয়া এই হামলাকে বলছে অবৈধ আগ্রাসন, আর এই নাম দিয়েই তারা নিজেদের হস্তক্ষেপকে জাস্টিফাই করছে। শুধু তাই না, ইরানকে মিসাইল পাঠানোর অঙ্গীকারও করেছে তারা, যা পশ্চিমা নেতাদের ভাবিয়ে তুলেছে। আর এই হুমকিটা কিন্তু ফাঁকা বলি না, তাদের হাতে আছে এক আধুনিক ও ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্রভাণ্ডার। এই নতুন জোটের ফল কি? পুরো বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে আছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর তাদের পশ্চিমা মিত্ররা, আর অন্যদিকে ইরানের পাশে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া ও চীনের মতো পারমাণবিক শক্তিধর দেশ। পারমাণবিক শক্তির হস্তক্ষেপ, ইরানের একগুঁয়েমি আর নতুন জোট, সব মিলিয়ে বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে। এত কিছুর পর প্রশ্নটা কিন্তু একটাই, বিশ্ব কি তাহলে সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি?